1,19,00,000 টাকা ব্যয়ে পৃথক দুটি কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস করা হলো ইটাহারে। শুক্রবার ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও বাসাহার এলাকায় আনুষ্ঠানিকভাবে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পের অধীনে নমুনিয়া থেকে নমুনিয়া বড় মেশিন পর্যন্ত এবং কালোমাটিয়া 12 নম্বর জাতীয় থেকে বাসাহার পর্যন্ত মোট 3.5 কিলোমিটার রাস্তা কংক্রিট ব্লক করা হবে। এই দুটি পৃথক রাস্তা নির্মাণের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর 1,19,00,000 টাকা বরাদ্দ করে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মজিবুর রহমান, প্রধান সুফিয়া বিবি সহ এলাকার জনপ্রতিনিধিরা। রাস্তার কাজ সম্পূর্ণ হলে দুটি পৃথক প্রত্যন্ত গ্রামীণ এলাকার সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে জানান বিধায়ক। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলে দুটি রাস্তা উদ্বোধন হলো। একটা নমুনিয়া থেকে বড় মেশিন অবধি, মধ্য নমুনিয়া থেকে প্রায় 84 লক্ষ টাকায় 2 কিলোমিটারের মতো। আর এখন আমরা ছিলিমপুর বুথের বাসাহার গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়া ছিল রাস্তাঘাটের দিক দিয়ে। দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের, বাসাহারের প্রিয় মানুষজনের, গ্রামবাসীর। এই দাবি মেনে আমরা রাস্তাটা প্রায় 810 মিটার একেবারে এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে, একেবারে ব্রিজ দিয়ে, কালোমাটিয়ার ব্রিজ দিয়ে, ব্রিজের পাশে ন্যাশনাল হাই রোডে উঠে যাবে। দীর্ঘদিনে এদের 10-15 বছর ধরে দাবি ছিল। আমি মাঝখানে কালভার্ট একটা ব্রিজ করে দিয়েছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে। এবার আমি রাস্তাটা করে দিলাম প্রায় 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকা দিয়ে এই রাস্তার নির্মাণের কাজ শুরু হবে। আজকে থেকে তার কাজ শুরু হয়ে গেল। আশা করছি 1 মাসের মধ্যেই কাজ সমাপ্ত হয়ে যাবে। এই কাজ হয়ে গেলে এলাকায় সমৃদ্ধশালী হবে, কারণ এলাকায় এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তাটা হয়ে গেলে এলাকার সমৃদ্ধশালী, মূল্যায়ন এবং উন্নতির ক্ষেত্রে একটা বিরাট এক ধাপ এগিয়ে যাবে। আমি বাসাহারবাসীকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তারা দাবি করেছিল বলে আমাদের সময় লাগলো বটেই, কিন্তু এই কাজটা আমি করে দিতে পারি। আমি নিজেও খুশি, কারণ এই গ্রামটাতে অতীতে 10-15 বছর কেউ তাকিয়ে দেখেনি। তাই আমরা 1 বছর ব্রিজ আর এবার আবার রাস্তা করে দিলাম। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।